ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এডুকেশনাল প্ল্যাটফর্ম বিদ্যাং দেহি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই বছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ। সো ডিয়ার এইচএস ক্যান্ডিডেটস অফ 2024 আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, you are advised to listen to this video very carefully and I hope you will get advantage. So let's start. এইচএসে ইংলিশ সাবজেক্টে টোটাল 100 মার্কস অর্থাৎ ফুল মার্কস 100, তার মধ্যে 20 মার্কস প্রজেক্ট বেসড যেটা তোমাদের স্কুলে করানো হবে। রিটিন এক্সাম তোমাদের কিন্তু 80 মার্কসের দিতে হবে। এই রিটিন 80 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু দুটো ডিভিশন আছে। ফার্স্ট যে জায়গাটা এমসিকিউ অ্যান্ড এসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেনের এরিয়া, সেখানে তোমরা 20 মার্কস শর্ট কোশ্চেন পাবে, যার মধ্যে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন 12টা এবং এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোশ্চেন 8টা। 12 প্লাস 8 টোটাল কিন্তু 20 মার্কস। এক্ষেত্রে বলে দিই, এই মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অর্থাৎ এমসিকিউতে তোমাদের এক্সট্রা কোনো কোশ্চেন থাকবে না। প্রোজ থেকে 4টা থাকবে, পোয়েট্রি থেকে 4টা থাকবে, অ্যান্ড ড্রামা থেকে যেটা দ্য প্রপোজাল ড্রামা আছে তোমাদের, ওখান থেকে 4টা এমসিকিউ থাকবে। টোটাল 12টা এমসিকিউর মধ্যে 12টাই করতে হবে। আর এসএকিউ ওখানে প্রোজ থেকে এবং পোয়েট্রি থেকে 4 4 8টা করতে হবে। ড্রামা থেকে কোনো শর্ট আনসার টাইপ কোশ্চেন বা এসএকিউ কোশ্চেন থাকে না, 8টাই করতে হবে, কিন্তু এখানে কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকে। এটা গেল শর্ট কোশ্চেন এরিয়া। এবং শর্ট কোশ্চেনে যদি সাজেশানের কথা বলবো, আমি সাজেস্ট করব তোমরা টেক্সটগুলো ভালো করে পড়ো। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কখনোই কোনো সাজেশানের ওপরে নির্ভরশীল হবে না, তাহলে কিন্তু পরীক্ষায় সমস্যায় পড়ে যাবে। তোমরা টেক্সটগুলো লাইন বাই লাইন পড়ো, তথ্যগুলো মাথায় রাখো, তাহলে দেখবে এই শর্ট কোশ্চেনে কিন্তু 20 মার্কসের 20 মার্কসই পাওয়া যায়। চলে আসি পরের পার্ট, অর্থাৎ 80 মার্কস রিটেনের মধ্যে যদি আমি 20 মার্কস শর্ট কোশ্চেন বাদ দিই এমসিকিউ এবং এসিকিউ মিলে, তাহলে রেস্ট থাকছে আমার কাছে 60 মার্কস ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। ওর মধ্যে তোমাদের প্রোজ, পোয়েট্রি অ্যান্ড ড্রামা থেকে লং কোশ্চেন করতে হবে 5টা। প্রতিটা কোশ্চেনের মান কিন্তু 6 করে, তাহলে 6 5 30। 30 নম্বরে তোমাদের ডেসক্রিপটিভ আনসার লিখতে হবে। তারপরে তোমাদের আনসিন থাকবে 10 মার্কস, গ্রামার থাকবে 10 মার্কস, রাইটিং একটা করতে হয় 10 মার্কস। সেগুলো আমি ধাপে ধাপে আসছি। তো প্রথমে এই ডেসক্রিপটিভ টাইপ যে 60 নম্বরের মধ্যে ডেসক্রিপটিভ আমাদের 5টা কোশ্চেন করতে হবে প্রোজ, পোয়েট্রি অ্যান্ড ড্রামা থেকে। প্রোজ থেকে 2টো, পোয়েট্রি থেকে 2টো অ্যান্ড ড্রামা থেকে 1টা, টোটাল 5টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। সেই 5টা কোশ্চেনের জন্য আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন বলে দিচ্ছি, একটু মন দিয়ে শোনো। তো প্রথমে আসবো প্রোজ সেকশানে। প্রোজ সেকশানে প্রথমে যেটা আছে দ্য আইজ হ্যাবিট, এখান থেকে আমি তোমাদের 3টা কোশ্চেন বলে দিচ্ছি। 3টা কোশ্চেন একটু ভালো করে প্রিপারেশান নেবে। আরেকটা বলে দিই, এখান থেকে 3টা কোশ্চেনে কিন্তু লাইন তুলেই হবে। আইজ হ্যাবিট থেকে কিন্তু ডাইরেক্ট লং কোশ্চেন আসে না, এইরকম লাইন তুলে পার্ট কোশ্চেন আসবে, যেমনটা আমি বলছি। কোশ্চেন নাম্বার 1, উইদিন কোটেশন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। এই লাইনটা দিয়ে এরকম কোশ্চেন থাকতে পারে, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, হোয়াই ডাজ হি ডেসক্রাইব ইট অ্যাজ বেস্ট টাইম। মার্ক ডিভিশনটা এরকম 1 + 1 + 4 ইজ ইকুয়াল টু 6। কোশ্চেন নাম্বার 2, উইদিন কোটেশন, দেন আই মেড আ মিস্টেক। এই লাইনটা তুলে তোমাদের এইরকম কোশ্চেন হতে পারে, হু মেড দ্য মিস্টেক, হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশন এ মিস্টেক, ডিড হি রিয়েলি মেক এ মিস্টেক, হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ ডাউট। অ্যান্ড মার্ক ডিভিশন এরকম থাকতে পারে 1 + 2 + 1 + 2 ইজ ইকুয়াল টু 6। নেক্সট কোশ্চেন, দ্যাট মিনস কোশ্চেন নাম্বার 3, একটা লাইন বলছি, দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি। লাইনটা বুঝতেই পেরেছো, আইজ হ্যাবিটের লাইন কোটেশনের মধ্যে থাকবে। এবং এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে, হোয়ার ডাজ দ্য লাইন অকার, হুজ রিভারি ইজ মেনশনড হেয়ার, হু ইজ দ্য ম্যান, হোয়াট ওয়াজ দ্য রিভারি অ্যাবাউট, হাউ ডিড ইট কেম টু অ্যান এন্ড। মার্ক ডিভিশন এরকম থাকতে পারে 1 + 1 + 1 + 1 + 2 ইজ ইকুয়াল টু 6। ওকে, তো এই গেল আইজ হ্যাবিট থেকে কোশ্চেন। নেক্সট যে টেক্সট থেকে কোশ্চেন বলবো সেই টেক্সটটি হলো 3 কোশ্চেন্স। এখান থেকে আমি একটা কোশ্চেন বলবো, এই একটা কোশ্চেন ভালো করে প্রিপারেশন নেবে। উইদিন কোট, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। বুঝতে পেরেছো 3 কোশ্চেনের শেষের দিকের লাইন। হু সেড দিস, টু হুম, হোয়েন ওয়াজ দিস সেড, হাউ ওয়াজ দ্য পারসন স্পোকেন টু,
অলরেডি আনসার্ড। মার্ক ডিভিশন এইরকম থাকবে 2 + 2 + 2 = 6। নেক্সট স্ট্রং রুটস। এখান থেকে আমি তোমাদের 3টা কোশ্চেন বলে দিচ্ছি, ভালো করে প্রিপারেশন নেবে। কোশ্চেন নাম্বার 1, আওয়ার লোক্যালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এই লাইনটা তুলে কোশ্চেন এরকম হতে পারে, হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোক্যালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড হেয়ার। মার্ক ডিভিশন এইরকম হতে পারে 1 + 3 + 2 = 6। এই কমিউনাল হারমোনি এই পার্টটা কিন্তু ভালো করে দেখে রাখবে, অ্যাসারশনস প্রবল। কোশ্চেন নাম্বার 2, উইদিন কোটেশন, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এই লাইনটা তুলে এরকম কোশ্চেন হতে পারে, হু ইজ দ্য স্পিকার, হোয়াট অ্যাকর্ডিং টু হিম ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, হোয়াট ডিড হি সাজেস্ট ইনস্টিড। মার্ক ডিভিশন এইরকম থাকবে 1 + 3 + 2 = 6। কোশ্চেন নাম্বার 3, উইদিন কোটেশন, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড। এই লাইনটা তুলে এরকম কোশ্চেন হতে পারে, হুজ চাইল্ডহুড ইজ রেফার্ড টু হেয়ার, হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড সিকিওর্ড। মার্ক ডিভিশন এরকম থাকবে 1 + 5 = 6। নেক্সট যে টেক্সটটি বলবো প্রোজ সেকশানে, থ্যাংক ইউ ম্যাম। এখান থেকে আমি 3টা কোশ্চেন সাজেস্টিভ করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে প্রিপারেশন নেবে। কোশ্চেন নাম্বার 1, উইদিন কোটেশন, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। এই লাইনটা তুলে এরকম কোশ্চেন হবে, হু ওয়াজ হি, ব্রিফলি স্টেট হোয়াট ডিড দ্য লেডি ডু আফটার ব্রিঙ্গিং হিম টু হার হোম, হোয়াট ডিড দ্য বয় ডু টু উইন হার ট্রাস্ট, হোয়াই ডিডন্ট দ্য বয় ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড। মার্ক ডিভিশন 1 + 2 + 2 + 1 = 6। কোশ্চেন নাম্বার 2, উইদিন কোটেশন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এই লাইনটা তুলে এরকম কোশ্চেন হবে, হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হেয়ার। 1 + 1 + 1 + 3 = 6। কোশ্চেন নাম্বার 3, উইদিন কোটেশন, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, হু ইজ দ্য স্পিকার, টু হুম ডিড দ্য স্পিকার সে দিস, হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার। 1 + 1 + 2 + 2 = 6। এই গেল প্রোজ সেকশন। নেক্সট চলে আসবো পোয়েট্রি সেকশানে। এখানে যে কোশ্চেনগুলো আমি সাজেস্টিভ করে দিচ্ছি, একটু ভালো করে প্রিপারেশান নেবে তোমরা। প্রথম কবিতাটা বলছি দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ। এখান থেকে আমি 2টো কোশ্চেন বলে দিচ্ছি, 2টো কোশ্চেন কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে। কোশ্চেন নাম্বার 1, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, 6 মার্কস। কোশ্চেন নাম্বার 2, উইদিন কোটেশন, and it seems to one in drowsiness half lost, where do the lines occur, whom does one refer to, what makes him half lost in drowsiness। 1 + 1 + 4 = 6। এবারে আমি অন কিলিং এ ট্রি এই কবিতাটি থেকে একটি কোশ্চেন বলে দিচ্ছি, ভালো করে করে রাখবে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। নেক্সট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা জানো, এটা একটা সনেট, তোমাদের সিলেবাসেই আছে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এখান থেকে আমি 2টো কোশ্চেন বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, উইদিন কোটেশন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোটেড, হু ইজ দ্য পোয়েট, ব্রিফলি এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। 1 + 1 + 2 + 2 = 6। Question number 2, within quotation, so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। এই লাইনটা তুলে এরকম কোশ্চেন হবে, হু ইজ দি রেফার্ড টু হেয়ার, হোয়াট ইজ দিস হেয়ার, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সিগনিফাই বাই দিজ লাইন্স। 1 + 1 + 4 = 6। নেক্সট যে কবিতাটা বলবো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এখান থেকে একটি কোশ্চেন বলে দিচ্ছি, যার 2টো পার্ট আছে। এই একটি কোশ্চেন করে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এই কোশ্চেনের 2টো পার্টের ফার্স্ট পার্ট যেটা আছে, ডেসক্রাইব দ্য ভ্যালি হোয়ার দ্য সোলজার লাইজ ওপেন মাউথড, অ্যান্ড সেকেন্ড পার্ট, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার। 3 + 3 = 6। নেক্সট চলে যাব ড্রামা সেকশানে। তোমরা জানো তোমাদের সিলেবাসে একটাই ড্রামা আছে, দ্য প্রপোজাল।
এখান থেকে আমি তোমাদের 3টা কোশ্চেন বলে দিচ্ছি, একটু ভালো করে প্রিপেয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট পিকচার অফ সোশ্যাল লাইফ ডু ইউ গেট ফ্রম দ্য প্লে দ্য প্রপোজাল? কোশ্চেন নাম্বার 2, হোয়াই ওয়াজ দ্য ম্যারেজ প্রপোজাল ইম্পর্টেন্ট টু অল দ্য 3 ক্যারেক্টার্স ইন দ্য প্লে দ্য প্রপোজাল? অ্যান্ড কোশ্চেন নাম্বার 3, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অ্যাজ সেন্সিবল ফাদার। এছাড়াও এখান থেকে কিন্তু লাইন তুলে কোশ্চেন আসবে। আমি কিছু এরিয়া তোমাদের মার্ক করে দিচ্ছি, যে এরিয়াগুলো থেকে কিন্তু লাইন তুলে কোশ্চেন আসবে। হারি আপ অ্যান্ড গেট ম্যারিড, শেষের দিকে আছে দেখবে এই লাইনটি, কে বলেছিল, কাকে বলেছিল, কেন বলেছিল, এই জায়গাগুলো একটু দেখে যাবে। আর স্কুইজার অ্যান্ড গেস এপিসোড, অর্থাৎ ওই যে ডগ এপিসোড, দুটো ডগ নিয়ে একে অপরের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছিল বা বিতর্কের সৃষ্টি হয়েছিল, ওই এরিয়াটা কিন্তু দেখে যাবে। ওইখান থেকে কিন্তু লাইন তুলে কোশ্চেন আসবে। এবারে চলে যাব আনসিন পোর্শানে। আনসিন তোমাদের কিন্তু 10 নাম্বার থাকবে। একটা প্যাসেজ তোলা থাকবে, প্যাসেজটা ভালো করে অন্তত 2বার পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে। ওখান থেকে দেখবে 4টা ট্রু ফলস দেওয়া থাকবে, 1 নাম্বার করে প্রতিটার মান। কোনো সাপোর্টিং স্টেটমেন্ট বা সেন্টেন্স লেখার প্রয়োজন পড়ে না বা লিখতে হয় না, জাস্ট ট্রু কি ফলস বলতে হয়। তোমরা প্রতিটা কোশ্চেন পড়বে, যদি ঠিক মনে হয় ট্রু করবে, ভুল মনে হলে ফলস করবে। আর কোশ্চেন থাকে 3টা, প্রতিটা কোশ্চেন 2 করে। এরপরে চলে যাব রাইটিং পোর্শানে। রাইটিংয়ে তোমরা কিন্তু 3টা অপশান পাবে, অর্থাৎ ফার্স্ট অপশান পাবে রিপোর্ট, সেকেন্ড অপশান পাবে লেটার, থার্ড অপশান পাবে প্রেসি। 3টা থেকে তোমাদের যে কোনো একটা অ্যাটেম্প্ট করতে হবে এবং রাইটিংয়ে 10 মার্কস। তোমরা চেষ্টা করবে রিপোর্টটা অ্যাটেম্প্ট করার জন্য। রিপোর্ট ইনকেস না পারলে তখন লেটার করবে, কারণ রিপোর্টটা কেন বলছি, রিপোর্টে কিন্তু মার্কস বেশি তোলা যায় এবং 4-5টা রিপোর্ট করে গেলেই ওখান থেকেই কমন চলে আসে। আর ওখান থেকে নাও আসলে ওই 4-5টা রিপোর্ট যদি ভালোভাবে তুমি প্রিপারেশান নিয়ে যাও এক্সাম হলে, তাহলে যে রিপোর্টটা পড়ুক না কেন অনেক লাইন কিন্তু কমন পেয়ে যাবে, ফলে রিপোর্টে মার্কসটা অনেকটা বেশি তোলা যায়। দেয়ারফর আমি তোমাদের সাজেস্ট করি রিপোর্ট করার জন্য। তো রিপোর্ট কিন্তু আমি তোমাদের 6টা বলে দিচ্ছি, সেই 6টা ভালো করে যাবে। নাম্বার 1, রাইট এ রিপোর্ট অন দ্য অবজারভেশন অফ টিচার্স ডে ইন ইয়োর স্কুল। কোশ্চেন নাম্বার 2, write a report on the farewell ceremony of a retired teacher of your school. The report is to be published in your school magazine. Question number 3, write a report on the tree plantation program held in your school. Question number 4, write a report on the observation of Kanyasri Day in your school. This report is to be published in your school magazine. Question number 5, recently your school initiated an awareness campaign for the prevention of dengue, malaria and other infectious disease like COVID-19. Now write a report on this and the report is to be published in your school magazine. Next, question number 6, write a report on the educational excursion of your school to be published in school magazine. এই 6টা রিপোর্ট করলে আশা করি তোমরা একটা পেয়ে যাবে। আর এই 6টা থেকে যদি নাও পাও, তাহলেও যে রিপোর্টটা আসবে এই 6টা থেকে দেখবে অনেক লাইন তোমরা কমন ওখানে ইউজ করতে পারবে। ওকে, রিপোর্টের পাশাপাশি আমি 3টা লেটার তোমাদের সাজেস্টিভ করে দেবো। তোমরা অলরেডি জানো যে তোমাদের এইচএসে লেটার যেটা আসে ওটা কিন্তু অফিসিয়াল লেটার আসে, পার্সোনাল লেটার আসে না। তো এই লেটার 3টা বলে দিচ্ছি, একটু দেখে যাবে। রিপোর্ট যদি খুব সমস্যা হয় তখন লেটার করবে। লেটারে যে 3টা বলবো, কোশ্চেন নাম্বার 1, রাইট এ লেটার to the officer in charge of your local police station reporting the loss of your smartphone. Question number 2, write a letter to the headmaster of your school to issue you a character certificate. Question number 3, write a letter to the civic authority, Gram Pradhan or chairman of municipality, to make necessary arrangements for preventing the spread of dengue and malaria. এই 3টা লেটার একটু দেখে যাবে। নেক্সট চলে যাব গ্রামার সেকশানে। গ্রামারে 10 মার্কস টোটাল থাকে। তো ফার্স্ট যে পার্টটা বলে দিচ্ছি, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এবং এটা টেক্সট বেসড থাকবে, অর্থাৎ টেক্সচুয়াল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো তোমাদের আমি অ্যাডভাইস করব তোমরা প্রোজ সেকশানে যে টেক্সটগুলো আছে ভালো করে করবে, ওখান থেকে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন 3 মার্কস তোমরা পাবে। 6টা আর্টিকেল প্রিপোজিশন করতে হবে, প্রতিটির মান হাফ, 3 নাম্বার আছে ওখানে। ওকে, তো যেহেতু এটা টেক্সট বেসড, আমি সাজেস্ট করব ভালো করে টেক্সটগুলো পড়ে যাবে। টেক্সটে শর্ট কোশ্চেন পাবে, তুমি লং কোশ্চেন এলেও হেল্প করবে, ওখানে লং কোশ্চেনে পার্ট কোশ্চেন তোমাকে হেল্প করবে।
আর টেক্সট ভালো করে পড়া থাকলে তুমি এখানে আর্টিকেল প্রিপোজিশনও পাবে। আর্টিকেল প্রিপোজিশনের পরে যে জায়গাগুলো তোমরা ভালো করে দেখে যাবে, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি চেঞ্জ, জয়েনিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ফ্রম ভার্ব ফর্ম টু নাউন ফর্ম টু ভার্ব ফর্ম, এই যে ট্রান্সফরমেশনগুলো আছে। আর একটা কোশ্চেন পাবে, সেটা হলো কারেক্ট দ্য এরর, অর্থাৎ টেক্সট থেকে একটা লাইন তুলে দেবে, দিয়ে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে দেবে, দিয়ে নিচে 3টা অপশান দেওয়া থাকবে, যেটা কারেক্ট হবে ওই অপশানটা লিখতে হবে। অর্থাৎ যেটা আন্ডারলাইন করা থাকবে ওটা অ্যাকচুয়ালি ভুল ওয়ার্ড, ওর জায়গায় সঠিক যে ওয়ার্ডটা হবে নিচে 3টা অপশান কিন্তু থাকবে, জাস্ট একটু লিখতে হবে। এক্ষেত্রে বলবো এটা যেহেতু টেক্সচুয়াল, টেক্সট ভালো করে পড়ো, কোনো ভাবনা চিন্তার প্রয়োজন হবে না, সঠিক ওয়ার্ডটা কী হবে তুমি নিচে 3টা অপশান লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? সো আজকের এই ভিডিওতে তোমাদের যে এরিয়াগুলো আমি বলে দিলাম, অর্থাৎ টেক্সট ভালো করে পড়তে বললাম, আমি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের জন্য কিছু লাইন বলে দিলাম, আমি কবিতা থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো বলে দিলাম, আমি গ্রামারের কিছু সেকশান বলে দিলাম, রিপোর্ট বলে দিয়েছি, লেটার কয়েকটা বলে দিয়েছি। এইগুলো তোমরা করে যাও, দেখবে তোমরা পরীক্ষায় কিন্তু এগুলো পাবেই, এটুকু আস্থা রাখো। তো আজকের এই পর্যন্ত। এই সাজেশানে তোমাদের যদি কিছু জানার থাকে বা তোমাদের যদি কিছু সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।